আসসালামু আলাইকুম বন্ধুরা, এসি টেকনিশিয়ান 24 চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। বন্ধুরা, যারা স্পিড এসির কাজ করেন, শুধু যারা এই ধরনের এসি কাজ করেন নাই, তাদের জন্য এই ভিডিওটা সুন্দর হবে। তারা অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে। আমি আজকে এই এসির সবকিছু জানাবো। এটা 24 টনের এসি। এটা কম্প্রেসর দেখতে পাচ্ছেন, দুটো ডাবল কম্প্রেসর, বড় বড় কম্প্রেসর। আসুন আমি তাহলে আপনাদের একটু দেখাই। আমরা প্রথম ওই সাইড থেকে শুরু করি, প্যানেল সাইড থেকে শুরু করি। যদি আপনার এই ধরনের এসির কাজ আসে আপনার কাছে, তাহলে আপনি ভাবতেছেন কই থেকে আগে শুরু করবেন। আপনি প্রথম এটাই কন্ট্রোল বক্স, রুমের ভিতরে কিছু নাই, এর মধ্যে শুধু একটা থার্মোস্টার আছে। আমি থার্মোস্টারে দেখা দিয়েছি। এখানে আপনি প্রথমে যেটা আপনি করণীয়, মনে করেন যে আপনার থার্মোস্টার থেকে কম্প্রেসার চালানোর জন্য সিগন্যাল দিয়েছে, কিন্তু এখানে চলতেছে না, তাহলে আপনি বুঝবেন কি সমস্যা। দেখতে পাচ্ছেন এখানে তেমন বেশি কিছু নাই, একটা মোটর আছে বড়, আর এটা হলো বোলোয়ারে বেল্টের মাধ্যমে ঘোরায়। তো আমরা প্রথমে এখানে চেক করি যে কন্ট্রোল বক্স কি কি ব্যবহার করছে। আমি এখানে চেক করি। আমরা আপনি প্রথমে এই দেখতে পাচ্ছেন, আমি বন্ধুরা কাজ করার আগে সবসময় খেয়াল রাখবেন পাওয়ার বন্ধ করেন। আমি কিন্তু পাওয়ার বন্ধ করে নিচ্ছি, ঠিক আছে? সতর্কতার সাথে কাজ করবেন। এটা খুব ডেঞ্জারাস একটা কাজ, ইলেকট্রিক্যাল কাজ। দেখেন, প্রথমে আপনি দেখবেন 380 পাওয়ার বা 400 ভোল্টের আপনার এয়ার কন্ডিশন কি লাইনে চলে। অবশ্যই এরকম বড় এসি তো আপনার 400 ভোল্টের লাইন হবে, 3 ফেজ হবে। প্রথমে আপনার এই দেখতে পাচ্ছেন, আমি 3 ফেজ দেখবেন। এটা ফায়ার সার্ভিসের লাইন। আচ্ছা, আমরা ফায়ার সার্ভিসে না যাই। 3 ফেজ আপনি ঠিক আছে কিনা, 400 ভোল্ট ফেস টু ফেস, 400 ভোল্ট বা 515 ভোল্ট বা যেটাই হোক। এটা সৌদি আরবে এটা 490 ভোল্ট দেখায় ফেস টু ফেস। যদি আপনার 3 ফেজ ঠিক থাকে, তারপরে আপনি দেখবেন ট্রান্সফরমার। আপনি ট্রান্সফরমার আউটপুট, এটা তো ট্রান্সফরমার যে, ভাই আমি রোদের জন্য কিছু দেখতে পাচ্ছি না, দেখা যায় কিনা আমি মোবাইলে কিছু দেখতেছি না। যাই হোক বন্ধুরা, এই যে ট্রান্সফরমার আপনার 24 ভোল্ট বানায় কিনা, প্রথমে 3 ফেজ চেক করার পরে পরে আসবে না আপনার ট্রান্সফরমার 24 ভোল্ট বানায় কিনা। এই যে ট্রান্সফরমার দেখতে পাচ্ছেন, যদি আপনার ট্রান্সফরমার যে 24 ভোল্ট বানায়, তারপরও এসি চলে না। ট্রান্সফরমার যদি 24 ভোল্ট বানায়, তার মানে ট্রান্সফরমার ভালো আছে। এখানে ক্লাইমেট চেক করবেন যে এই দুইটা, এই সাইডটা হলো ইনপুট, এই সাইডটা ইনপুট, আর এটা হলো আউটপুট। দেখতে পাচ্ছেন, একটু আমি কাছে নিয়ে দেখাই। এটা হলো আউটপুট, দেখতে পাচ্ছেন এটা লাল তার, একটা এই যে একটা গ্রাউন্ড সাথে লাগছে আর এই গেছে। যাই হোক, যদি আপনার ট্রান্সফরমার যদি খারাপ থাকে, যদি 24 ভোল্ট না বানায়, তা বুঝবেন ট্রান্সফরমার খারাপ। যদি দেখেন যে ট্রান্সফরমার 24 ভোল্ট বানায়, তারপরও চলে না। আচ্ছা বন্ধুরা, ট্রান্সফরমার তো কাজই তো আপনি হয়তো 24 ভোল্ট, কোনো জায়গায় 12 ভোল্ট হতে পারে, তবে 24 ভোল্ট বেশি, সম্ভাবনা বেশি, ঠিক আছে? এই কন্ট্রাক্টরগুলো যা আছে সবগুলা 24 ভোল্টে চলে, ঠিক আছে? তা আমরা দেখলাম যে 24 ভোল্ট এটা ঠিক মতো বানায়। তারপর আমরা কি চেক করব? তারপর আপনি দেখবেন যে এটাকে বলা হয় ফেস ফেলিওর ডিভাইস। এই যে কালার ডিভাইস দেখতে পাচ্ছেন, এই ফেস ফেলিওরের কাজ কি? এই যে আমরা যে 380 যে পাওয়ার এখানে দিয়েছি, যদি কোনো একটা ফেজ যদি ফেল মারে, ধরেন ফেজ নাই, কাটতে গেছে, লাইন নাই, ঠিক আছে, তাহলেও কিন্তু আপনার এটা একটা চলতো না। এই যে এখানে দুটা সার্কিট বোর্ড দেখতে পাচ্ছেন, পিসিবি, এগুলিও চলবে না, কোনো কিছু চলবে না। সোজা কথা, কেন চলবে না আমি আপনাদের দেখাই। এখান থেকে 3 ফেজ ডাইরেক্ট এখানে ঢুকছে, দেখতে পাচ্ছেন জাম্পার দিয়ে তিনটা, এই লাইন 1, লাইন 2, লাইন 3 এখানে ঢুকছে। ঢোকার পরে এখানে ডিভাইস ভোল্টেজ জেনারেট করছে যে 380 বা 400 ভোল্ট লাইন ঠিক আছে। ঠিক থাকলে এই যে দেখতে পাচ্ছেন, এই যে একটা ওয়্যার, আমি দেখা আপনারে, এই যে ওয়্যারটা আছে না, এটা ঘুরে ফিরে আসছে, এটা ঘুরে, এই যে দেখছেন, এটা রাখি, এটাও এখানে একটা জাম্পার দেখতে পাচ্ছেন। আমি দেখি আপনাদের, এটাও একটা জাম্পার এসে 24 ভোল্ট থেকে, এটাও এখান থেকে এই দেখতে পাচ্ছেন, এখানে পরিষ্কার দেখা যাচ্ছে। এই যে এটাও এখানে একটা লাগছে কমন, আর একটা হলো ওয়াই, এই দেখতেছেন ওয়াই, এটা হলো ওয়াই। এই ওয়াইটা কই থেকে আসছে?
এই দেখতে পাচ্ছেন, এই যে এই ওয়াই ওয়ারটা কই থেকে ঘুরছে আমি দেখাই আপনারে। এই ওয়াই ওয়ারটা প্রথম আপনার সব জায়গায় ঘুরছে, ফায়ার সার্ভিস হইয়া, তারপরে এই জায়গা হইয়া, এই দেখতেছেন এটা যে এই যে ওভারলোড 5 অ্যাম্পিয়ার বেশি গেলে এটা খারাপ হয়ে যাবে, যেটা ওভারলোড। এই সেট দেখো সুইচ, প্রথম ওয়াইটা, এই ওয়াইটা, এই যে ওয়াইটা আছে, এই যে ট্রান্সফরমারটা যে এটা বাইরে এসে তারটা, এই তারটা ঘুরে ডাইরেক্ট আপনার এই এখানে আসছে। এখানে এটা হলো, এটা ওভারলোড আর কি, বেশি আম্পেয়ার নিলে তখন এটা থেকে শর্ট করে দিবে, মানে বন্ধ করে দিবে। মনে করেন যে কোনো ডিভাইস শর্ট সমস্যা, অ্যাম্পেয়ার বেশি নেবে, যাতে ট্রান্সফরমার খারাপ না হয়। এটা হলো সেফটি বলা হয়, এটা সেফটি ডিভাইস, ঠিক আছে। যাই হোক, পরে এখান থেকে ঘুরে, এটা এখান থেকে ঘুরে আমরা দেখবো কই গেছে। এই দেখেন এই তারটা এখান থেকে ঘুরে আপনার এখানে আসছে, এই যে ওয়াই আসছে, ওয়াই টার্মিনাল আসছে। তো স্পষ্ট দেখায়, ক্লিয়ার দেখার চেষ্টা করি যাতে আপনারা বুঝেন। এই যে ওয়াই টার্মিনাল আসছে, ঠিক আছে। এই ওয়াই থেকে বাইরে এসে দেখতে পাচ্ছেন যে এখানে ওয়াই আউট করছে, অর্থাৎ আপনার কম্পিউটার চালানোর জন্য যে ভোল্টেজ দরকার, এই যে এখানে এটা তো কমন, তো আপনি জাম্পার লেগে গেছে দেখতেছেন, এই যেটা কিন্তু সব জাম্পে দেওয়া একটা, যেটা কমন ওয়্যার, এই ওয়ার্ডে কিন্তু আপনি ঘুরে আসছে। আর এই ওয়ার্ডটা আপনার জাম্পে দেওয়া আছে সব সফটওয়্যার ভিতরে, সব কন্ট্রাক্টের ভিতরে। এটা, তারপরে এটা, তারপর এটাই যে গেলে জাম্পের দেওয়া, ঠিক আছে। একটা জাম্পের দেওয়া, যেটা কমন, একটা জাম্পের দেওয়া, যেটা আপনার লাইন ওয়্যারটা, এটা আপনার ঘুরে আসছে এখান থেকে বাইরে এসে, এখান থেকে বাইরের পরে দেখতে পাচ্ছেন যে একটা এই ইয়ে লাগছে, একটা এখান যা লাগছে, আর একটা লাগছে এখানে যায়, মানে দুই কম্প্রেসর লেগে দুইটা ব্যবহার করছে, বুঝতে পারছেন। দুই কম্প্রেসর। আবার এটা কখন চলবে, এই যে এখান যে দিছে, এটা কখন চলবে এটা আপনার দেখতে পাচ্ছেন, আপনি দেখাই আপনাদের একটু। এই যে এখানে যে হাই প্রেসার, লো প্রেসার যে সুইচিং করে, সুইচ আছে, যে আপনার যে গ্যাস যদি আপনার না থাকে তাহলে কিন্তু আপনারা ওপেন থাকবে, এই যেটা ওপেন থাকবে, দুইটা তারের যে জাম্পার বা শর্ট ওপেন থাকবে, ওই সাইডে দেখতে পাচ্ছেন। সেম হাই প্রেসারটা আছে, লো প্রেসার আছে, ওই সাইডে মানে তিনটা লাগানো আছে, ওই দেখতে পাচ্ছেন ওখানে। তো আপনার হাই প্রেসার যদি বা লো প্রেসার যদি ঠিক থাকে তাহলে এটা আপনার, তারপর এটা আপনি চেক করবেন যে আপনার প্রেসার ফেরেউন ঠিক আছে, কিন্তু আপনার এখানে শর্ট নাই, মানে এটা আপনার ওপেন, যদি ওপেনে থাকে তাহলে আপনার এটা খারাপ হয়ে গেছে। আর যদি গ্যাস থাকা অবস্থা যদি সে না, আমি একটু ভালো করে বলি, যদি আপনি দেখেন যে আপনার গ্যাস ঠিক আছে কিন্তু আপনার এখানে ওপেন দেখাচ্ছে, যে দুইটার কন্টিনিউ দেখায় না, ঠিক আছে, এই দুইটার কন্টিনিউ দেখায় না, তখন আপনি বুঝবেন যে এটা খারাপ। সেম এরকম চারটা হয়, একটা এটা লো প্রেসার লাইনে, আর হাই প্রেসার লাইনে ওই সাইড দেখতে পাচ্ছেন ওখানে হয়, ঠিক আছে। আর যদি দেখেন আপনার সব ঠিক আছে, কন্টিনিউ দেখায়, প্রেসার ফেরেও না থাকলে, যদি কম্প্রেসার যদি ফেরেও না থাকে বা লিক থাকে, তাহলে আপনার এগুলো কিন্তু দেখাবে না, এখানে আপনার কন্টিনিউ দেখাবে না, ঠিক আছে। তখন দেখবো আপনার ওপেন হয়ে গেছে গা, এটা সেফটির জন্য। আচ্ছা, তো ওটি ওই ডিভাইসগুলো যে আমাদের সুইচগুলো দেখালাম, ওটি আপনার এখানে আসছে, ঘুরে ঘুরে এখানে আসছে, যেখানে জাম্পার এসে এখানে এগুলি কাজ করছে। যদি দেখেন আপনার গ্যাস ঠিক আছে তাহলে আপনার এগুলি দিব, এগুলি শর্ট থাকে, শর্ট হবে নর্মালি ওপেন, নর্মালি পুরো যে আপনার রেলে আছে এগুলি সব, এগুলি রেলে, একটা দুইটা তিনটা রেলে, ঠিক আছে। একটা হলো আপনার এই যে মোটরের জন্য, আর দুইটা হলো দুইটা কম্প্রেসার জন্য, ঠিক আছে। যে সব ঠিক থাকে এটাও চেক করবেন। নর্মালি ওপেন, নর্মালি ক্লোজ কিভাবে কাজ করে এটা আপনার অলরেডি জানেন বা দেখছেন, এর জন্য ভিডিও বানাবো, ঠিক আছে। তারপরে আপনার দেখবেন আপনার সব ঠিক আছে, বা একটা কম্পিউটার চলছে আর একটা চলে না, যদি না চলে তাহলে আপনি বলবেন যে আপনার যে এখানে এই যে 24 ভোল্ট যে চলে, কয়েল ঠিক আছে কিনা, আমার কত কন্ডাক্টর জ্বলে গেছে গা, এরকম হতে পারে, বুঝতে পারছেন। এই যে এখানে আছে আপনার থ্রি ফেজের ক্ষেত্রে আপনি ফেজ যদি কোনো কিছু লাগান, কোনো ক্যাপাসিটার ব্যবহার না, থ্রি ফেজ যত মোটর আছে, যদি আপনার একটা ফেজ যদি ফেল মারে তাহলে মোটর আপনার জ্বলে যাবে, ঠিক আছে। এই কারণেই এই ধরনের সেফটি ফেজ ফেইলর এই ব্যবহার করা হয়, ঠিক আছে, এগুলি ব্যবহার করা হয়। মোটরে থ্রি ফেজ যত কিছু আছে, থ্রি ফেজ আপনি শুধু এসি না, মোটর যত ধরনের ইন্ডাকশন আছে,
এগুলি ব্যবহার করা মাস্ট সেফটির জন্য। যদি একটা ফেস ফেল মারে তাহলে আপনার চলতে দিবে না, আপনার মোটর চলতে দেবে না। তাহলে আমরা দেখলাম যে এখানে থার্মোস্টার লাইন দেখবেন, এই থার্মোস্টার লাইন আছে। এটা কি করছে আপনি দেখেন, তিনটা জাম্পার দিচ্ছে, আর ওয়াই টু এবং জি, এই তিনটা জাম্পার দিচ্ছে কি লিগা? এরা ইনডোরে ব্যবহার করছে, এটা যেমন ক্যারিয়ার এয়ার কন্ডিশন, এরা ইনডোরে ব্যবহার করছে হলো সিমেন্স থার্মোস্টার। তখন সিমেন্স থার্মোস্টার প্রোগ্রাম বানাতে গিয়ে এভাবে এরা জাম্পার দিচ্ছে, ঠিক আছে? সিমেন্স থার্মোস্টার যেও চলে এও বানাইছে। তারপর বন্ধুরা চেক করবেন আপনার বেল লুজ কিনা, বেল ঠিক আছে কিনা, যে বেলের মানে যে হেলথ আছে ঠিক আছে কিনা, যে এটা একটু নরম হয়েছে দেখতে পাচ্ছেন, একটু টাইট দরকার, বেশি নরম, তো এগুলো দেখতে হবে। তারপর আপনার যদি কম্প্রেসার যদি ঠান্ডা বেশি না করে, যদি ঠান্ডা না করে গ্যাস ঠিক আছে দেখবেন ঠান্ডা করে না, তাহলে আপনি কি করবেন? আপনার এই যে আমরা এই সেটটা যাই, এই সেটটা কি আছে ওই যে আপনাদের যে আমি দেখাছিলাম, এই যে বাল্ব, এই যে সুইচগুলা, এই দেখছেন এই সাইড তিনটা, ওই সাইডে একটা, চারটা। তারপরে আপনি দেখবেন, দেখেন এটা কি বন্ধুরা, এটা হলো আপনার এক্সপেনশন বাল্ব, মেকানিক্যাল এক্সপেনশন বাল্ব। মেকানিক্যাল এক্সপেনশন বাল্ব কিভাবে কাজ করে আমি আগে ভিডিও বানাই না, এখন একটু বলি। আপনার ধরে নিতে পারেন স্যামসাং যে ক্যাপোলারি আছে, ক্যাপোলারি মতন কাজ করে। যখন আপনার হাই প্রেশার 300 PSI যখন এখানে আসে, প্রেশার আসে, তখন আপনি যে ক্যাপোলারি যে মেকানিক্যাল বাল্ব আছে, এটা আপনার গ্যাসের যে ফ্লো করার যে গ্যাস, বয়লিং করার যে গ্যাস, এই গ্যাসের লো প্রেশার করে দেয়, ঠিক আছে? লো করে দিলে স্প্রে করে দেয়, স্প্রে। এটা আপনার গ্যাস ঢুকে এখানে স্প্রে হয়, দেখছেন পাইপ মোড়া হয়েছে গা, দেখছেন পাইপ মোড়া হয়েছে গা, স্প্রে হয়ে গেছে, ঠিক আছে? একদম স্প্রে করে এখানে ঢুকছে চিকন হয়ে। তারপরে এর ভিতরে বাল্ব আছে, মেকানিক্যাল বাল্ব, অটোমেটিক যে টেম্পারেচার, এটার জন্য লাগাই দেখতে পাচ্ছি, থার্মোস্টার লাগাইছে, যে এখানে আছে একটা থার্মোস্টার, সেম দেখতেছেন এখানে। এটা এই যে ইনসুলেশনের ভিতরে একটা থার্মোস্টার আছে। যখন আপনি স্প্রে করলে আপনার গ্যাস প্রেশার তখন লো হয়ে যাবে, প্রেশার লো হলে তখন আপনার এখানে ঠান্ডা হওয়া শুরু করে দিবে। এমন ঠান্ডা হবে, কঠিন ঠান্ডা হবে। দেখুন ঠান্ডা হওয়ার পরে দেখছেন এখানে কয়টা ব্যবহার করছে, এখানে মোটামুটি 10-15টা এক একটা ব্যবহার করছে। এটা হলো আপনি এক কম্প্রেসারের, আর নিচের দেওয়া হলো আরেক কম্প্রেসারের, দুইটা সেম, দেখতেই পারছেন বন্ধুরা। আবার একটা যদি দেখেন আপনাদের, এই যে কম্প্রেসার, দুই কম্প্রেসারে এরা এখানে জাম্পের দিচ্ছে, দেখতে পাচ্ছেন? দোনো যে এভাপোরেটর আছে, এভাপোরেটর জাম্পের দিচ্ছে এখানে, দেখতে পাচ্ছেন? মানে যদি সমস্যা হয় এক কম্প্রেসারে, তাহলে মোটামুটি একটা কাভার হবে, চলতে পারবে। এই যে সেম এখানে ওই যে এক্সপেনশন বাল্ব, দেখতে পাচ্ছেন এক্সপেনশন বাল্ব কিরকম, এই আর কি, দেখতে পাচ্ছেন? আর এই হলো আপনার ফিল্টার, কত বড় ফিল্টার, দেখছেন রিটার্ন ডাক। তারপরে আপনার আছে আর কি দেখাবো আপনাদের, এই যে এখানে মোটর আছে, দেখতে পাচ্ছেন এই মোটরগুলো 380। বন্ধুরা যদি আমি পাড়ে বোঝাতে যাই, আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। এখানে অনেক কিছু যদি সবকিছু খুলে বলি তাহলে আপনার ভিডিও অনেক লম্বা হয়ে যাবে গা। আমি যতটুকু বলছি ইনশাল্লাহ আপনাদের অনেক কিছু শিখতে পারছেন, মানে জানতে পারছেন যে আসলে এটা কি। এটা একদম একদম সহজ, রুমের ভিতরে কিছু নাই, শুধু একটা থার্মোস্টার আছে, থার্মোস্টার দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন একদম খোলামেলা একটা রুমের মতন। আর এই দুইটা কম্প্রেসর, এই সেগুলো আপনার কাজ করলে অনেক লাভ আছে, মানে সমস্যা সহজে ধরা যায়। আর এটার কাজের ডিমান্ড বেশি, যখন আপনি কাজ করবেন তখন অনেক ডিমান্ড, বুঝতে পারছেন? যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।